নমস্কার, আমি সুদীপ পাল, হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক। যেটা নাগরিক অধিকার সুরক্ষায় সমিতি যেটা বন্ধের ডাক দিয়েছে 8 এপ্রিল, সেটা আমরা সমর্থন করি। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সভাপতি শ্রীযুক্ত ভগবান দাস সারদা, ইনি একটা অসুবিধায় আসতে পারেননি, তাই আমাকে বলেছেন আমি ওইটা বলে দেওয়ার জন্য যে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। কারণ আমাদের এখানে 2016-তে ব্রডগেজ লাইন কমপ্লিট হয়েছে। তারপরে আমরা ওই আশা নিয়েই আছি যে কবে চালু হবে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো, কিন্তু না হওয়াতে আমরা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির ডাক দিয়েছে বন্ধের আন্দোলন করে আসছে 2019 থেকে। তখন থেকেই আমরা শুনে আসছি, দেখে আসছি। আমিও নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সঙ্গে জড়িতও আছি। বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, মিটিংয়ে গিয়েছি, দেখেছি, কিন্তু সেই আশা নিয়ে ছিলাম যে চালু হবে। কিন্তু এত টান বাহানা হচ্ছে যে কেন হাইলাকান্দি জেলাকে অবহেলিত করে রাখা হয়েছে। যে 2019 থেকে এই রেল আন্দোলন করা শুরু হয়েছে দূরপাল্লার ট্রেনের জন্য, কিন্তু আজ পর্যন্ত সরকার কোনো সাড়া দেয়নি। বরাকভ্যালিতে 3টা ডিস্ট্রিক্ট আছে, 3টা ডিস্ট্রিক্টের মধ্যে শিলচরের থেকে অনেক ট্রেন আছে, করিমগঞ্জ থেকে অনেক ট্রেন আছে। তাছাড়া করিমগঞ্জে ফ্যাসিলিটি পার্ক, যেটা আগরতলা থেকে ওদের করিমগঞ্জ হয়ে যাচ্ছে, ওরা অন্য ট্রেন, কিন্তু হাইলাকান্দি থেকে একটা ট্রেন দেওয়া যায় না। সরকারের মনোভাব কি সেটা আমরা উঠতে পারছি না। কাজেই যে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি যেটা বন্ধের ডাক দিয়েছে 8 এপ্রিল, সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে আমরা সমর্থন করছি। এবং আমরাও নিজেরাই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম দিয়েছি, রেলমন্ত্রীর কাছে দিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি, এবং যোগাযোগ করেছি বদরপুর এরিয়া অফিসারের কাছে অনেক যোগাযোগ করেছি, কিন্তু কোনো সাড়া আমরা পাই নাই। রেল আসামের রাজধানী গৌহাটি, কিন্তু সেখানে যোগাযোগ প্রতিটা মানুষের আছে। যেমন ছাত্রছাত্রীরা যাচ্ছে পড়াশোনার জন্য, তেমন যাচ্ছে উচ্চ চিকিৎসার জন্য, তেমন যাচ্ছে সরকারি কাজের জন্য, ব্যবসায়ীরাও যাচ্ছে, সরকারি চাকরিয়ানও যাচ্ছে, সকলেরই প্রয়োজন। কাজে অত্যন্ত জরুরি যেটা আমাদের এই হাইলাকান্দি থেকে গৌহাটি ট্রেনটা চালু করার দাবি আমরাও জানাচ্ছি, এবং নাগরিক অধিকারকে আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বন্ধ স্বতঃস্ফূর্তভাবে যাতে সবাইকে, হাইলাকান্দি জেলাবাসীকে অনুরোধ করছি, সেটা সমর্থন জানায় এবং বন্ধটা সাফল্য হয়। ধন্যবাদ।